বিরক্ত লাগে কি জানি। আমাদের উনি আমাদের মুরব্বী, ওনার প্রায় 100 বছরের কাছাকাছি, 90-এর উপরে, 100-র কাছাকাছি ওনার বয়স, 93, হ্যাঁ বয়স। তো ওনার এই আজকে 2-3 দিনের মধ্যে যা শোনা, ওনার জীবনের একটা রুটিন ছিল। রুটিনটা কি? সকালে ফজরের নামাজ হই, একটু রেস্ট নিই, উঠি 8টা 8:30 দিয়ে উনি গোসল করতে, গোসল করি জোহরের নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত। মাশাআল্লাহ। এবং অ্যাকর্ডিংলি ওই প্রোগ্রাম অনুসারে গতকালকেও উনি এইভাবে ফজরের নামাজ হই 8টা 8:30 দিকে গোসল করতে গেছে, গোসলখানায় উনি এই ঢলি পড়ে গেছে। এরপরে তো ওনাকে ঢাকা নেওয়ার পথে উনি ইন্তেকাল করছেন। তো আত্মীয় স্বজন এবং বাড়ির যারা আছেন, ওনার এই দীর্ঘ সময় উনি আমাদের এখানে ছিলেন। ওনার জনাব শহীদ রহমান খন্দকার সাহেব, উনি যে স্বাধীন হয়েছে 12 তারিখে, 7 তারিখ ডিসেম্বরের 16 তারিখে স্বাধীন হয়েছে। 6 তারিখে আমরা ফেনী মুক্ত হচ্ছে। হ্যাঁ, তারপরে উনি 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 ওনাকে উনি চট্টগ্রাম পোস্ট অফিসে চাকরি করতেন। উনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে উনি বলছেন যে কি স্বাধীন হওয়া ছাড়া আমি চাকরিতে যাব না। তো ওনাকে পাঞ্জাবিরা ধরে নিচ্ছে আর ওনাকে সেই রাজাকাররা তারা বলছিল যে কি উনি বলছে যে স্বাধীন হওয়া ছাড়া উনি চাকরিতে যাবে না। সেই সুবাদে পাঞ্জাবিরা ওনাকে ফিরতি জীবন্ত কবর দিয়ে ফেলছি। আমরা ওনাকে আমাদের ফেনী মুক্ত হয়েছে, আমরা আসি ওনাকে সেই একটা গর্তের থেকে আমরা ওনাকে আনি, আমরা দাফন করছি। তো সেই থেকে ওনার এই জীবনের রুটিন ছিল কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, এটাই ছিল। তো এখন জামালের তো আপনারা যারা বাড়ির এবং আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা আল্লাহর বাস্তে শেষ সময় আমরা ক্ষমা চাচ্ছি যে আপনাকে আল্লাহর বাস্তে আপনারা দীর্ঘ 70 থেকে 72 বছর বয়সে এখানে আসছেন। আমি জীবনে কখনো দেখি না বাবার সাথে আপনি থেকে তুমি হইতে একদম আপনি করেই বলতেন। এই দীর্ঘ 70 বছর আমার জীবনে আমি দেখছি ওনাকে, আমাদের ঘরের 2 সাইডে রাস্তা, সামনে এবং সাইডে, উনি আল্লাহকে এত বিশ্বাস করতেন যে একটা মহিলার আওয়াজ বাইরের কেউ যদি শুনে তাহলে গুনাহ হইব। এই সুবাদে উনি কখনো ওনার আওয়াজ এই গ্রামবাসী কেউ বলতে পারবে না যে ওনার গলার আওয়াজ কেউ শুনছেন। এই ধরনের মহিলা ছিলেন, অত্যন্ত ধর্মপ্রাণ এবং 5 ওয়াক্ত তো নামাজ পড়তেনই। তাহিজ্জুদের নামাজ থেকে সারাদিন কোরআন শরীফ, আমি ওই দিন বললাম মা এত কোরআন শরীফ বলে এত মুখস্থ সবই হয়ে যেত, অন্তত 1,00,000 উপরে পড়ছেন, কম মনে থাকে না। এই ধরনের আমার মা, সবাই মাফ করে দিবেন, সবাই মাফ করে দিবেন। আর বাড়িতে যারা আছেন, কেউ যদি কোনো, আমাদের যথেষ্ট সামর্থ্য আছে, কোনো যদি কেউ কিছু যদি পাওনা দেওয়ানা থাকেন আমার বলবেন, সাথে সাথে পরিশোধ করে দিব। আর মাপ চাচ্ছি এইভাবে চলে দেব। আপনার জায়গাতে হাসপাতাল সিটি দেখছি, সিটি স্ক্যান, যত কিছু দরকার দেখছি, শুধু ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। এইটাই আমাদের দুঃখ। আল্লাহর রাস্তায় মাফ করে দিব। আপনারা আত্মীয় স্বজন যারা আসছেন, দুপুরে ডাল ভাতের ব্যবস্থা আছে, আপনার সকলের দাওয়াত, আপনারা সবাই খেয়ে যাবেন। তিনি গোসল করে আমরা মা আমার বাসায় থাকতো, উনি প্রত্যেকটা আয়াত মুখস্থ করতো, প্রত্যেকটা আয়াতের অর্থ লিখতো এবং কি একটা কাগজে লিখে রাখতো। কোনো আয়াত ভুলে গেলে ওকে আমি বলতাম আপনি এত লেখালেখি কেন করেন, এত আয়াত দিকে করবেন, আমি এগুলো সব কোরআন শরীফের অর্থ আমি সব জানবো, সব কিছু মানে একটা কাগজে লিখে রাখতো। যদি কোনো আয়াত ওই আয়াত আবার আসে। আর একটা কাপড়ের জন্য এত বিশাল লম্বা সফর করলে এই তার উক্তিটা
সেটা নিয়ে এরকম একটা সরম মানব খাওয়াই খাবার তো হতো লই গেলে সমস্যা আব্রাম আয় আব্রাম রিফাত দেখতেছে তো ঠিক আছে কাকা কিছু দেখে না কিন্তু কত বুক আছে কত গ্রুপ আছে হ্যাঁ